হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো প্রেসার কুকার এটির সকল আপডেট এবং অ্যাডভান্স টিকিট সেল নিয়ে। বনলতা এক্সপ্রেস এটির অ্যাডভান্স টিকিট সেল নিয়ে, রাক্ষস এটির অ্যাডভান্স টিকিট সেল নিয়ে, দম এই মুভির অ্যাডভান্স টিকিট সেল নিয়ে, কথা বলবো প্রিন্স এটির অ্যাডভান্স টিকিট সেল নিয়ে। আপনি জানিয়ে দেয় গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভিটি বাংলাদেশের আপকামিং একটি মেগা প্রজেক্ট। খুবই ভালো অ্যাডভান্স টিকিট মুভিটি সেল দিয়েছে। অনেকেই কমেন্ট বক্সে জানাচ্ছেন যে মুভিগুলি যে অ্যাডভান্স টিকিট সেল দিচ্ছে এটি কীভাবে দেওয়া হচ্ছে, অনলাইনের মাধ্যমে অফলাইনের মাধ্যমে অ্যাডভান্স টিকিট সেল দেওয়া হচ্ছে। সবচেয়ে বড় বিষয়, প্রথম 5 দিন মানে ঈদের দিন থেকে শুরু করে 5 দিন পর্যন্ত অ্যাডভান্স টিকিট সেল দেওয়া শুরু হয়েছে। আমরা আশা করছি এই 5 দিন বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। সকল মুভি এই সময় ভালো কালেকশন করবে। কথা বলবো 5টি মুভির আপডেট নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম প্রেসার কুকার নিয়ে বাজেট ছিল 1,50,00,000 টাকা। লিড হলো বুবলি ম্যাম, তুলসী ম্যাম। এটির কিন্তু অ্যাডভান্স টিকিট ভালোভাবে সেল হচ্ছে। এটি সকল জায়গায় ভালো কালেকশন করছে। আপনি জানিয়ে দেয় ওটি প্ল্যাটফর্মে এটি রিলিজ হবে, কিন্তু আপনি জানিয়ে দেয় বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরেও এটিকে ঈদে রিলিজ করা হবে। সবচেয়ে বড় বিষয়, প্রেসার কুকার কিন্তু দারুণ কালেকশন করতে পারে, কারণ অলরেডি এটি নিয়ে আমরা খুবই আশাবাদী। দর্শক সাপোর্ট করলে এখন পর্যন্ত এই মুভির অ্যাডভান্স টিকিট সেল হয়েছে 8,00,000 টাকা। এটি কিন্তু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে রিলিজ হবে। সিঙ্গেল স্ক্রিনে দিবে কিনা এখনও শিওর না, কারণ এখনও থিয়েটারের যে হল লিস্ট সেটি কিন্তু আমরা পাইনি। হল লিস্ট পেলে বোঝা যাবে কোন মুভি কত সিনেমা হলে রিলিজ হবে। কিন্তু প্রিন্স মুভিটি 100-র বেশি সিনেমা হলে রিলিজ হতে পারে, যেখানে প্রেসার কুকার মুভিটি 15 থেকে 20টি সিনেমা হলে রিলিজ হতে পারে। দর্শকরা সাপোর্ট করলে আমরা আশা করছি এটি ভালো কালেকশন দিতে পারে। এখন কথা বলবো বনলতা এক্সপ্রেস নিয়ে। বাজছিল 2 কোটি টাকা। লিডার আপনারা জানেন শরীফুল রাজ স্যার। এটির অ্যাডভান্স টিকিট ভালো সেল হচ্ছে। শরীফুল রাজ স্যারের ছাড়াও এতে মোশাররফ করিম স্যার এবং আপনারা জানেন চঞ্চল চৌধুরী স্যার কাজ করছেন। বনলতা এক্সপ্রেস এটি নিয়ে আমরা খুবই আশাবাদী যে বক্স অফিসে দারুণ কালেকশন করতে পারে। আমরা অলরেডি প্রেডিকশন দিচ্ছি যে লাইফ টাইমে বক্স অফিসে 5 থেকে 10 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। ভালো স্টার কাস্ট এই মুভিতে রয়েছে। সবচেয়ে বড় বিষয়, এটি অলরেডি একটি হাইপ ক্রিয়েট করতে সক্ষম হয়েছে। টিজার ট্রেলার দিয়ে দর্শকদের মন মাতিয়েছে। ফার্স্ট লুক আসার পরও দর্শকরা এই মুভি নিয়ে অধীর আগ্রহে বসে রয়েছে। আমরা আশা করছি বনলতা এক্সপ্রেস একটি ভালো কালেকশন করবে। এই যে এখন পর্যন্ত অ্যাডভান্স টিকিটে সেল দিয়েছে 12,00,000 টাকা, যেটি খুবই একটি ভালো অ্যাডভান্স টিকিট হয়েছে। আমরা আশা করছি ঈদের আগ পর্যন্ত মানে চাঁদ রাত পর্যন্ত এটির অ্যাডভান্স টিকিট 1 কোটি টাকা প্লাস সেল হতে পারে, কারণ এটি ভালো হাইপ ক্রিয়েট করেছে। সকলত্র ভালো কালেকশন করার একটি সম্ভাবনা তৈরি করেছে। বনলতা এক্সপ্রেস মুভিটি কেমন হতে পারে, আপনারা কি এটিকে ফার্স্ট শো দেখবেন? যারা ঈদের দিন এই মুভিটিকে দেখবেন কমেন্ট করে জানাতে পারেন যে মুভিটি আপনারা কখন দেখতে পারেন। এখন কথা বলবো রাক্ষস নিয়ে। বাজছিল 2.5 কোটি টাকা। লিডার সিয়াম আহমেদ স্যার। রাক্ষসের বাজেট নিয়ে এখন অনেকটি ধোঁয়াশা রয়েছে, কারণ আপনি জানিয়ে দেয় আমরা অফিসিয়ালি কোনো আপডেট পাইনি। ধারণাকৃত এবং ক্রিটিক্সদের ভালো পাবলিকদের রিভিউ দিয়ে আমরা ভাবতে পেরেছি যে মুভির বাজেট 2.5 থেকে 3 কোটি টাকা হতে পারে, যেখানে অনেক পাবলিক বা অনেক রিভিউয়ার অনেক ক্রিটিক্স বলছে যে বাজেট 5 কোটি টাকার বেশি হতে পারে। বর্তমানে সিয়াম আহমেদ স্যারের যেরকম মার্কেট, যদি একটি মুভি 5 কোটি টাকা বাজেটে বানানো হয়, অবশ্যই সেই মুভিকে 15 থেকে 20 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে, শুধুমাত্র ক্লিন হিট হতে হলে। রাক্ষস মুভি নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড। আগামী দিনগুলিতে যে কত টাকা আয় করতে পারে বা কেমন ব্লকবাস্টার হতে পারে, এটি সবচেয়ে বড় বিষয়। সিয়াম আহমেদ স্যার বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় অ্যাক্টর। অবশ্যই তার এই মুভি বক্স অফিসে দারুণ কালেকশন দিলেও দিতে পারে। এখন পর্যন্ত এটির অ্যাডভান্স টিকিট সেল হয়েছে 20,00,000 টাকা। এটি কিন্তু ওয়েবসাইটে অ্যাডভান্স টিকিট অনেক আগেই শুরু করেছে। বিভিন্ন সিনেমা হলে এটি আপনারা যেন অলরেডি বুকিং করেছি। স্পট বুকিং এটির ভালো হতে পারে। ঈদের পরে এটির কালেকশন আরও বৃদ্ধি পেতে পারে, কারণ যদি রাক্ষস পজিটিভ রিভিউ পায়, রাক্ষসের যে ফেম ডিরেক্টর তাকে কিন্তু বাংলাদেশের দর্শকরা ভালোভাবে চিনেন, কারণ বরবাদের মতো ব্লকবাস্টার মুভি তিনি করেছেন। রাক্ষসের মতো মুভিও তিনি করছেন। আমরা আশা করছি সিয়াম আহমেদ স্যার অভিনীত রাক্ষস মুভিটি একটি মেগা ব্লকবাস্টার হবে। অবশ্যই বক্স অফিসে এটি আরও দারুণ কালেকশন দিবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এই মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং ফার্স্ট ডে ফার্স্ট শোতে এই মুভিটি আপনারা দেখবেন কি না।
এখন কথা বলবো দম নিয়ে। বাজেট হলো 4 কোটি টাকা। লিডার আপনারা জানেন আফরান নিশো স্যার। এটির বাজেট 4 কোটি টাকা হলো। অলরেডি আমরা আশা করছি এটির বাজেট আরও বেশি হতে পারে, কারণ মুভির টিজার ট্রেলার দেখে বোঝা যাচ্ছে যে একটি বিগ বাজেট মুভি হতে পারে। আপনারা জানিয়ে দেয় দম মুভির কোনো অফিসিয়ালি বাজেট এখনও প্রোডাকশন হাউস থেকে বলা হয়নি, যার কারণে আমরা যে বাজেটটি দেখেছি সেটি বেশিরভাগ ক্রিটিক্সের মাধ্যমে বলা হয়েছে। ক্রিটিক্সরা এই মুভির বাজেট বলেছে 4 কোটি টাকা, যেখানে হতে পারে এটির বাজেট 6 থেকে 7 কোটি টাকা প্লাসও হতে পারে। আফরান নিশো স্যার বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় অ্যাক্টর। আপনারা জানেন দমের যে প্রমোশন সেটি কিন্তু তারা খুবই ভালোভাবে করেছেন, কারণ সকল জায়গায় এটিকে ভালো একটি প্রমোশনে দেওয়া হয়েছে। আগামী দিনগুলিতে দম মুভি ভালো কালেকশন করতে পারে। দর্শক সাপোর্ট করলে আফরান নিশো স্যার অভিনীত দম মুভিটি লাইফ টাইমে 10 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। আমরাও আশাবাদী এটি বক্স অফিসে ভালো টাকা ইনকাম করে নেবে। দম মুভিটি এখনও অ্যাডভান্স টিকিট সেল দিয়েছে 20 লক্ষ টাকা। রাক্ষস এবং দম এই দুইটি মুভির মধ্যে ভালো কম্পিটিশন হবে, কারণ আপনারা জানিয়ে দেয় রাক্ষস যেখানে সিয়াম আহমেদ স্যারের মুভি, দম সেখানে আফরান নিশো স্যারের মুভি। দম নিয়ে আরেকটি সুখবর রয়েছে। দম মুভিটি প্রথম 2 সপ্তাহে কোনো আপনারা জানেন সিঙ্গেল স্ক্রিনে রিলিজ হবে না, এটিকে সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সে রিলিজ করবে। হতে পারে পাইরেসির কারণে তারা এরকম উদ্যোগ নিয়েছে, কিন্তু আপনি জানিয়ে দেয় পাইরেসির জন্য এরকম উদ্যোগ নিলে অনেক সময় কিন্তু এই সকল মুভি ভালো কালেকশন করে না। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভি চলে আসলে সিঙ্গেল স্ক্রিনে দর্শকরা পরে এই মুভি নিয়ে এত বেশি আগ্রহ থাকে না, যেখানে প্রিন্স মুভিটি 100-র বেশি সিনেমা হলে রিলিজ হবে। তো আপনারা বুঝতেই পারছেন সিঙ্গেল স্ক্রিনে কিভাবে প্রিন্স দাপিয়ে বেড়াবে। যাই হোক, দম মুভি নিয়ে আমরা যেরকম আশা করেছিলাম বর্তমানে মনে হচ্ছে না মুভিটি সেই রকম ইনকাম করতে পারে, কারণ সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের ইনকাম যতই হোক সেটি সর্বোচ্চ হবে না। এখন কথা বলবো প্রিন্স নিয়ে। বাজছিল 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটির খুবই ভালো আপডেট বেরিয়ে আসছে, কারণ আপনি জানিয়ে দেয় 100-র বেশি সিনেমা হলে এটিকে রিলিজ করা হবে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে এটি ভালো শো পেতে পারে দম রাক্ষসের থেকে। আপনি জানিয়ে দেয় গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার বিগত বছরগুলিতে যেরকম রেকর্ড ব্রেকিং কালেকশন দিয়েছে, তার আপনারা জানেন বরবাদের মতো মুভি মেগা ব্লকবাস্টার হলো, তুফান তাণ্ডবের মতো মুভি ভালো কালেকশন করলো, যেখানে প্রিয়তমার মতো মুভি কাল ক্লাসিক হয়ে দাঁড়ালো। যাই হোক, প্রিন্স নিয়ে আমরা খুবই আশাবাদী। 10 কোটি টাকা বাজেটের এই মুভিকে ক্লিন হিট হতে হলে ওয়ার্ল্ড মার্কেটে 35 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে, যেখানে বর্তমানে সাকিব খান স্যারের যেরকম মার্কেট, প্রিন্স মুভিটি আমরা আশা করছি কমপক্ষে 70 থেকে 75 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। যদি মুভির রিভিউ অসাধারণ হয় তো মুভিটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। অনেকেই ভাবছে প্রিন্স প্রথম বাংলা মুভি হবে যেটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। এটি এখন পর্যন্ত অ্যাডভান্স টিকিট সেল দিয়েছে 55 লক্ষ টাকা। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে এটির অ্যাডভান্স টিকিট সেল দেওয়া শুরু হয়েছে, যেখানে সবচেয়ে বড় ভালো বিষয় ভালো ভালো সিনেমা হল যেগুলো আপনারা জানেন সিঙ্গেল স্ক্রিন বা আপনারা জানেন কয়েকটি স্ক্রিন রয়েছে, সে সকল জায়গাও কিন্তু এই মুভিটিকে ভালোভাবে অ্যাডভান্স টিকিট সেল দেওয়া হচ্ছে, সেখানেও মুভিটি ভালো কালেকশন করতে পারে। প্রিন্স গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের মুভি, যদি সাকিব খান স্যারের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করে এটি 70 থেকে 75 কোটি টাকা প্লাস বিজনেস লাইফ টাইমে করতে পারে। দম মুভিটি লাইফ টাইমে 15 থেকে 20 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। রাক্ষসও 10 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। বনলতা এক্সপ্রেস 7 থেকে 8 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। প্রেশার কুকার এবার ঈদের সবচেয়ে সারপ্রাইজিং মুভি, এটি 15 কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে। পজিটিভ রিভিউ না পেলে মুভিটি 5 কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারবে না। ধন্যবাদ।